আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে কিছু সম্পর্কে আলোচনার কিছু জিনিস দেখানো আপনাদেরকে। তো আজকে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে বেসিক ডিজিটাল মার্কেটিং। যারা একদম নতুন, ফেসবুক সম্পর্কে বোঝেন একটু, কিন্তু ফেসবুক মার্কেটিং সম্পর্কে বোঝেন না, ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন বা ফেসবুক মার্কেটিং কিভাবে করা উচিত আপনাদেরকে, কিভাবে ফেসবুক মার্কেটিংয়ের জন্য ক্লায়েন্ট খুঁজে পাবেন, এই যে এ টু জেড আসলে ফেসবুক মার্কেটিং এটা কোনটা বলে, আসলে কোন বিষয়টি ফেসবুক মার্কেটিং, এই যে এ টু জেড এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই প্লে লিস্টে, আমার এই বেসিক ডিজিটাল মার্কেটিং প্লে লিস্টে আমি দেখাবো ফেসবুক ফ্রি মার্কেটিংটা কি, এটা কিভাবে করে, মানে প্রফেশনাল মানের ক্রিয়েট পেজ সেট আপ বায়ারের জন্য এবং আপনার নিজের জন্য। তারপরে এই পেজের জন্য কিভাবে লাইক ফলোয়ার পাবেন, মানে কিভাবে অর্গানিকভাবে লাইক ফলোয়ার নিয়ে আসবেন সেটা দেখাবো। এবং ফেসবুক পোস্টটি এসইওভাবে কীভাবে করবেন, এসইও ফ্রেন্ডলি। আমরা তো শুধু শুধু লিখলেই বা পোস্ট করলেই হয়ে গেল, কিন্তু আসলে এটা যে এসইও ফ্রেন্ডলি করতে হবে, এটা যে র্যাঙ্ক করতে হবে পোস্টটি, এটা আমরা করি না, অনেকেই জানে না। তারপর দেখব যে পোস্ট মার্কেটিং, এটা আসলে কিভাবে করব, পোস্টটি মার্কেটিং করব, এটা আপনাদের এই ভিডিওটি বা আমার এই প্লে লিস্টটি দেখলেই খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আসলে পোস্ট মার্কেটিং কিভাবে করব। দেখেন, আমার এই চ্যানেলটি একদমই নতুন, আমি চ্যানেলটি নতুন ক্রিয়েট করেছি, এর জন্য অবহেলা করবেন না। আমার ভিডিওটি দেখবেন, তারপর মন্তব্য করবেন যে আসলে আমার এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে আমি ডিজিটাল মার্কেটিংয়ের যত রকম কাজ সবগুলোই প্রকাশ করবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তারপর দেখেন, গ্রুপ ক্রিয়েট প্রফেশনাল মানের সেট আপ, আমি গ্রুপ ক্রিয়েট করা দেখাবো, প্রফেশনাল মানের সেট আপ করা দেখাবো। অনেকেই তো অনেক ভিডিও দেখেন যে গ্রুপ ক্রিয়েট 2 মিনিটে 3 মিনিটে, আসলে সেটা নয়, সেটাকে আপনাকে প্রফেশনাল মানের গুলো করতে হবে নিজের জন্য বা বাইরের জন্য। বাইরের জন্য নিশ রিলেটিভ গ্রুপ খুঁজে বের করা, আপনাদেরকে বাইরের জন্য গ্রুপ খুঁজে বের করতে হবে। বাইরের যে বিজনেস, ওই বিজনেসের গ্রুপগুলোই আপনাদেরকে খুঁজে বের করতে হবে। বায়ের বায়ার যে ধরনের বিজনেস করুন না কেন, ওই বিজনেসের গ্রুপগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, গ্রুপগুলোতে অ্যাড করতে হবে এবং গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট একটা পাওয়া যাবে। তারপর কিভাবে লিঙ্ক মাস্কিং করবেন, আমরা গ্রুপে যে মার্কেটিং করব সেই লিঙ্কগুলো কিভাবে মাস্কিং করব সব দেখাবো। আমরা এই প্লেলিস্টে ফেসবুক ফ্রি অ্যান্ড পেড মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। এই প্লেলিস্টে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফেসবুক ফ্রি মার্কেটিং কী এবং ফেসবুক পেড মার্কেটিং কী। পাশাপাশি ফেসবুক পেড মার্কেটিং নিয়ে আমি কয়েকটি ভিডিও পাবলিশ করব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কিভাবে আমরা মাস্টার কার্ড বা কিভাবে আমরা ডলার দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টার্গেটেড লোকেশনে করব। যদি ফ্রি মার্কেটিংয়ে কাজ না হয় তাহলে আমরা যেন ফেসবুক পেড মার্কেটিংয়ে করতে পারি। তো আমার চ্যানেলের সাথেই আপনারা থাকবেন অবশ্যই অবশ্যই। তো আজকে আমি দেখাবো যে ফেসবুক মার্কেটিং কিভাবে করব। শুরুতে আমাদের কি করানো উচিত, ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনাল কোয়ালিটি ফেসবুক পেজ বায়ার অ্যান্ড ইউর সেলফ, মানে নিজের জন্য এবং বায়ারের জন্য কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো কথা না বেরিয়ে শুরু করতেছি। আমি একটা আমার আদার্স ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছে, এই যে আমার এটা ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্টে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে ভাবতে হবে যে আসলে ফেসবুক পেজটি যে ক্রিয়েট করবেন এটা কি রিলেটিভ, মানে আপনার ইন ফিউচারে কী চিন্তাভাবনা আছে সে সম্পর্কে আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো আমার চিন্তাভাবনা যে আমি ইন ফিউচারে একটা বিজনেস করব, আমি একটা বিজনেস দাঁড় করাবো, মানে কিছু একটা বিজনেস সেল করব। বিজনেস বলতে আমি কিছু একটা ফ্যাশন রিলেটেড বা আমার পোশাক রিলেটেড কিছু জিনিস আমি সেল করব, যেমন প্যান্ট শার্ট, এগুলো আমার সেল করার চিন্তাভাবনা আছে ইন ফিউচারে। তো আমরা কি করব, ওই অনুযায়ী একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। আপনারা যদি আপনাদেরকে বায়ার হায়ার করে, যদি বায়ারের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে বায়ারের বিজনেসটা কি, বায়ারের ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটে তিনি কি সেল করতেছেন, কি বিজনেস করতেছেন, ওই বিজনেস অনুযায়ী আপনাদেরকে কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো তেনার বিজনেসটা অ্যানালাইজ করবেন, বিজনেসটা দেখবেন কি বিজনেস, তারপর ওই অনুযায়ী আপনার ফেসবুক পেজ নাম সিলেক্ট করবেন। যদি আপনারা নাম সিলেক্ট করতে না পারেন তাহলে চ্যাট জিপিটিতে যাবেন, যে
ওখানে বলবেন যে আমার বিজনেস এটা, আমি এই অনুযায়ী কিছু ফেসবুক পেজ ক্রিয়েট করব, তুমি আমাকে কিছু নাম দাও, তাহলে দেখবেন অনেকগুলো নাম দেবে। তো এক্সাম্পল আমি আমার ফেসবুক পেজ একটা ক্রিয়েট করব, তো এটা দেখাবো আপনাদেরকে। তো আমি ফেসবুকে চলে আসছি, তারপর সিমোর পেজেতে গেলাম। এই দেখেন আমি এখানে অনেকগুলা পেজ ক্রিয়েট করে রাখছি, অনলাইন ফ্যাশন, বেস্ট, রাজ ফ্যাশন, মানে কিছু কিছু ক্যালেন্ডার জন্য আমি এটা করছিলাম। তো আজকে আবার নতুন করে দেখাবো যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবে। তো আমি আমার ফেসবুক পেজের নাম দেব রাজ ফ্যাশন বিডি, বা আমার ফ্যাশন রিলেটেড, মানে আমার ফ্যাশন নিয়ে চিন্তাভাবনা আছে, তো আমি এটা নাম দেব। তো সর্বপ্রথম এই যে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েট এ নিউ পেজ, সর্বপ্রথম এখানে যাব। এই দেখ, এখানে ফার্স্ট টাইম বলতেছে পেজ নাম, তারপর ক্যাটাগরি, তারপর বায়ো। তো আমরা পেজের নাম দেব, আপনাদেরকে তো বললাম যে আপনারা যেভাবে পেজের নাম দেবেন বা যেভাবে পেজের নাম খুঁজে বের করবেন ঠিক ওইভাবেই দেবেন। তো আমি আমার পেজের নাম দেব হচ্ছে ফ্যাশন বিডি দিলাম, বা রাজ ফ্যাশন বিডি দিলাম, আর এ জি রাজ ফ্যাশন বিডি। তো এটা আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, আমার কিন্তু পেজ আছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল পেজ প্রফেশনাল মানের ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে দেখেন রাজ ফ্যাশন বিডি দেওয়ার পর এখানে কিন্তু টিক মার্ক হলো, তার মানে এই নামটি অ্যাভেলেবেল এখনও। তারপর ক্যাটাগরি, আসলে ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে এখানে রাজ ফ্যাশন বিডি এই পেজের যে একটা নাম, এই পেজটা কোন ক্যাটাগরি হবে, আমি এখানে কি কি সেল করব, কি করব জিনিসটা এখানে, সেইটা জিনিস এখানে বোঝাচ্ছে। তো আমি এখানে দিচ্ছি, আচ্ছা যদি ফ্যাশন দেই, ফ্যাশন, এই যে আছে কতগুলো আছে দেখেন, ফ্যাশন মডেল, ফ্যাশন অ্যাক্সেস, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ক্লোথিং স্টোর। তো আমার এটা কিন্তু ক্লোথিং স্টোরের জিনিসটা মানে যে আসলে ক্লোথিং স্টোর বা ফ্যাশন, এটা এই পজিশনে বোঝা যাচ্ছে। তো আমরা এটা কী করবো, ক্লোথিং স্টোরে দেবো। এখানে আপনারা অনেকগুলো দিতে পারেন, 2টা থেকে 3টে দিতে পারেন, তো আমি দেবো না, একটাই দেবো। এখানে হচ্ছে বায়ো, এটা হচ্ছে অপশনাল। তো আমরা বায়োটা কী করবো, অপশনাল, আমরা এখন দেবো না, আমরা পরবর্তী যখন প্রফেশনাল মানের সেট আপ দেখাবো বা প্রফেশনাল এসিও মানের সেট আপ দেখাবো তখন আমরা এটা দেব, বায়ো অপশনাল। তারপর তো ক্রিয়েটে যাব, ক্রিয়েটে পেজ, একটু ওয়েট, এই এসে গেছে। তো এখানে দেখতেছেন আপনাদের ওয়েবসাইট, মানে আপনাদের বিজনেসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা দিতে বলতেছে, আপনাদের এখানে নামটা দিতে বলতেছে। এখানে যদি আমাদের দেশে হচ্ছে বাংলাদেশ, তো আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ কোড চলে আসছে। তো এখানে নাম দেবেন, এখানে ইমেল দিতে বলতেছে, এখানে অ্যাড্রেস দিতে বলতেছে, এখানে সিটি, জিপ কোড দিতে বলতেছে, তারপর নেক্সট। তো আমরা যদি কি করি, আমরা যদি একটা ওয়েবসাইট দেই, সেক্ষেত্রে কি করব, আমরা একটা আদার্স একটা ওয়েবসাইট নিয়ে আসি গুগল থেকে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমরা এখানে দিই যে দারাজ বিটি একটা নিয়ে গেলাম। তো আমরা মনে করেন যে এটাই আমাদের ওয়েবসাইট, এক্সাম্পল দেখাচ্ছি যে মনে করেন এটাই আমাদের ওয়েবসাইট, আমরা এটা কপি করব, করে ফেসবুকে যাব, তারপর ওয়েবসাইটে দেব। তারপর এখানে নাম্বার দিতে বলতেছেন, যদি আপনার নাম্বার থাকে তো নাম্বার দেবেন, অবশ্যই নাম্বার দেবেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হয়। তো আসলে আমি এখানে নাম্বার দিতে চাচ্ছি না এখন, কারণ এটা আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি শুধু আপনাদেরকে বলতেছি জাস্ট এখানে আপনারা একটা নাম্বার দেবেন, তারপর ইমেল দেবেন। এগুলো দিলে আবার সবথেকে এখানে ভালো হবে, পরবর্তী সেট আপ করতে আমাদের সহজ হয়ে যাবে। তো আমরা যদি দিতে পারি, তো আমরা এখানে ইমেল দিতে পারি। তো এক্সাম্পল বলতে আমরা একটা নাম্বার দিলাম বা ইমেল, এক্সাম্পল দিলেই দিতাম যে 01708896598। তো দিলাম একটা নাম্বার, তারপর ইমেল। ইমেল যদি আমরা, আচ্ছা ইমেল যদি আমরা দিয়ে আসি, একটু ওয়েট, আমরা একটা ইমেল নিয়ে আসি। এক্সাম্পল আমরা এই ইমেলটা নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। অ্যাড্রেস আমরা কী দেবো, রংপুর। তারপর সিটিও রংপুর দেব,
রংপুর সিটি দেব, রংপুর সিটি। তারপর জিপ কোড, আপনারা যে জিপ কোড না পান গুগলে যাবেন, আমাদের জিপ কোড কি RNG রংপুর জিপ কোড, যে টাইপের জিপ COD জিপ কোড, যে রংপুর জিপ কোড দিলেই এই যে 5400, তাহলে আমরা এখানে জিপ কোডটা হচ্ছে 5400, তো আমরা এখানে 5400 দেব। তারপর এখানে দেখবেন আওয়ার্স, এটা বোঝা যাচ্ছে যে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, মানে আপনারা কি অলওয়েজ ওপেন রাখতে চান? তো আমাদের সবথেকে বেশি বেটার হবে যে আমরা যেন অলওয়েজ ওপেন দিই, সবসময় আমরা অলওয়েজ ওপেন দেবো। তারপর নেক্সটে ক্লিক দেবো। এখানে সেভ করতে বলতেছে, তো আমরা এখানে সেভ করব না, নো থ্যাঙ্কস দিয়ে দেবো, বাস। এখানে বলতেছে যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার পিকচার এবং অ্যাড অ্যাকশন বাটন, তো আমরা এগুলো পরে দেব, যখন আমরা সেট আপ করবো প্রফেশনাল মানের তখন আমরা এগুলো দেব। তো নেক্সটে যাব আমরা। এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে, তো যদি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই একদমই। তো আমরা বাংলাদেশ, তো আমাদের ওটাই হোয়াটসঅ্যাপ আছে যেটা দিছিলাম, আবার দিয়ে দিলাম 17, তো এটাই দিলাম। ওখানে কিছু কোড আসবে নাকি এমনটা, একটু ওয়েট। এখনও কোড আসলো না। আমার এই সেমটা অনেকেই পেজে অ্যাড করা আছে, তো আমরা এটা পরে দেব, স্কিপ করব, আমরা এটা দেব না, স্কিপ করব। এই যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, তো এখানে কি করতেছে, ইনভাইট ফ্রেন্ড করতে বলতেছে, তো আমরা এখন ইনভাইট করব না, আমরা নেক্সটে যাব। এখানে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন রাখবেন অবশ্যই। মার্কেটিং প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এটা অন রাখবেন অবশ্যই, এটা অন রাখাটা ভালো সব থেকে। ডান। আমার নেটটা একটু স্লো, তাই এমন হচ্ছে। আমাদের একটা নোট নাও, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এইভাবেই একটা পেজ ক্রিয়েট করতে পারেন অবশ্যই, এইভাবেই প্রফেশনাল মানের আপনি পেজ ক্রিয়েট করবেন। আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। পেজের নাম, 0 লাইক 0 ফলোয়ার, যে এগুলো পূরণ করলেই আমরা একটা প্রফেশনাল মানের ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবো। তো ক্রিয়েট অ্যান্ড সেট আপ আমরা যেটা করব, সর্বপ্রথম আপনাদেরকে কভার এবং প্রোফাইল পিকচার এই দুইটা প্রফেশনাল মানের হতে হবে। আপনাদের বিজনেস যে রিলেটেড সেম ওই বিজনেস সম্পর্কেই আপনাদের কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার হতে হবে। তো এইভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন খুব সহজেই ক্রিয়েট করবেন।